আচ্ছা, সো এসএসসি ২৭ তোমাদের আমি কিছু ভিডিও দিছিলাম, মনে আছে? যে হায়ার ম্যাথে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে কোন চ্যাপ্টারগুলা আগে পড়ে রাখলে তুমি প্রি-টেস্ট, টেস্ট পরীক্ষা এবং সব ক্ষেত্রেই একটু মানে সেফ সাইডে থাকবা যে হ্যাঁ, এখন এই কয়টা আমার পড়া শেষ, কনফিডেন্সও পাবা। আর সিকিউ যাই আসুক না কেন আমি ৫০-এ ৫০, তোমাদের তো ৫০ না, তোমাদের এসকিউ অ্যান্ড সিকিউ মিলায়। সো তোমরা রিটেনে টোটাল 100% অ্যান্সার করার ওই ক্যাপাবিলিটিটা রাখবা। দিছিলাম কিনা মনে আছে? সো ওইখানে কমেন্ট বক্সে তোমরা বলতেছিলা যে ভাই বায়োলজি নিয়ে দেন, বায়োলজি নিয়ে দেন। সো বায়োলজিটা বানাইতে একটু লেট হয়ে গেছে, এক্সট্রিমলি সরি, একটু কাজকর্মে ব্যস্ত ছিলাম। সো আজকে আমরা কথা বলবো যে বায়োলজির কোন কোন চ্যাপ্টারগুলো মিস দেওয়া যাবে না, যেই চ্যাপ্টারগুলো পড়লে মানে ইজ উঠে আছে কেন। আরে ভাই, ওকে। সো যেই চ্যাপ্টারগুলো পড়লে আমরা সেফ সাইডে থাকবো, আজকে আমরা ওগুলো নিয়ে কথা বলবো। সো আমি সোহানুর রহমান, কথাবার্তা না বাড়ে শুরু করি। একদম প্রথমে কোষ বিভাজন, ঠিক আছে? কোষ বিভাজনে ওই তোমার ওই মাইটোসিস এর মধ্যে থেকে একটা কোয়েশ্চেন থাকে, মোটামুটি কনফার্ম যে প্রোফেজ, প্রোমেটাফেজ, হ্যান ত্যান ওই জিনিসপত্র থেকে একটা কোয়েশ্চেন বা একটা সিকিউ থাকে। জীবনী শক্তি, দেখো আমি এমন চ্যাপ্টার বাইছে বাইছে এখানে দিছি যেগুলো কম্পারেটিভলি একটু ছোট, ইম্পর্টেন্ট, নাম্বার প্রায় সলিড নাম্বার উঠানো যায়। যেমন জীবনী শক্তি, এটিপির যে চ্যাপ্টারটা, এখানে ওই যে কত অণু এটিপির যেন হিসাব ভুলে গেছি আমি আসলে। সো ওই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওইখান থেকে অ্যান্সার করতে পারলে যদি হয় তোমার নাম্বার তেমন একটা কাটবে না, ঠিক আছে? সো কোষ বিভাজন, জীবনী শক্তি, গ্যাসীয় বিনিময়, রেচন প্রক্রিয়া, দৃঢ়তা প্রদান এবং চলন, সমন্বয়, জীবের প্রজনন। বলতে পারো ভাই কিছু চ্যাপ্টার তো বাদ গেল, ওইটা বাদ গেল, ভাই ওইটা বাদ গেছে, ভাই আপনি তো কোষের চ্যাপ্টারটাই বাদ দিছেন। শোনো, আমার কথা হইলো তুমি পড়বা সবগুলোই। আমি কখনোই ওরকম টিচার না যে এসে বলবো যে এগুলো এগুলো পড়ো, এগুলো এগুলো থেকে কমন আসবে না। আমি ওই জিনিসটা অ্যাকচুয়ালি বিলিভ করি না। বাট অবভিয়াসলি কিছু লুপহোল তো থাকে যে এগুলো পড়লে আমি সেফ সাইডে আসি, এগুলো পড়লে আমি কনফিডেন্টলি অ্যান্সার করে আসতে পারবো। সো আমার প্রথম কাজ হলো তুমি এগুলো যদি শেষ করে ফেলতে পারো, তোমার মধ্যে একে তো কনফিডেন্স বিল্ড আপ হবে, আর ট্রাস্ট মি যে এগুলো শেষ করছে সে বাকিগুলো ফালায় রাখবে না, সে বাকিগুলোও শেষ করবে। সো আমার টার্গেট হলো তুমি আগে এগুলো শেষ করো, শেষ করলে তুমি সেফ সাইডে যে হ্যাঁ এখান থেকে আমি সুন্দর মতো অ্যান্সার করতে পারবো। অ্যান্ড তুমি যখন এইগুলা শেষ করে ফেলবা তোমার মধ্যে ওই কনফিডেন্স বিল্ড আপ হয়ে যাবে যে হ্যাঁ এখন আমি বাকিগুলোও পারবো। বুঝা গেছে? সো 1 2 3 4 5 6 7 এই 7টা চ্যাপ্টার ভালো মতো পড়ো। এর মধ্যে বড় চ্যাপ্টার মনে হয় সমন্বয় এবং দৃঢ়তা প্রদান এবং চলন, এই দুইটাই মোটামুটি বড় আর একটু কঠিন চ্যাপ্টার। বাদ বাকিগুলা এই মডারেট সাইজের চ্যাপ্টার আর কি। জীবের প্রজনন ইম্পর্টেন্ট, সিকিউ আসে এখান থেকে। সো এই 7টা আমরা ফার্স্টে একদম ভালো মতো পড়ে ফেলবো প্রি টেস্টের আগে, ঠিক আছে? আর যদি মনে হয় যে না ভাই প্রি টেস্টে আমার হাতে বেশি দিন সময় নেই, সামনেই প্রি টেস্ট, সো প্রি টেস্ট আর টেস্ট টেস্ট পরীক্ষার আগে তো অ্যাটলিস্ট এগুলো শেষ করে ফেলা উচিত ভালো মতো। অত দেরিও মানে করা উচিত না আর কি। সো এই কয়টা চ্যাপ্টার তো আমি পড়বো, এখন আমি পড়বো কিভাবে? প্রথম কথা হইলো, তোমার যদি দরকার হয় তুমি এই চ্যাপ্টারের ফার্স্টে একটা ক্লাস করো, থিওরি ক্লাস। তোমরা বায়োলজিরে খুবই হেলায় ফেলায় নাও, হ্যাঁ ধরো বায়োলজি পড়া লাগে নাকি, পরীক্ষার আগে পড়বো, বায়োলজি তো মুখস্থ। ভাই বায়োলজি বুঝার অনেক জিনিস আছে, অ্যান্ড বুঝে পড়তে পারলে বায়োলজি খুবই মজার একটা জিনিস, ঠিক আছে? সো প্রথম কথা আমরা থিওরি ক্লাস করব যদি দরকার হয়। ধরো একটা চ্যাপ্টার তুমি আগেই 9-এ পড়ছো, ওই চ্যাপ্টারটা ক্লাস করছো, স্কুলে ক্লাস করছো, কোনো অনলাইনের প্ল্যাটফর্মে ক্লাস করছো, ব্যাচে পড়ছো, যেখানেই পড়ছো, তাহলে তোমার যদি ক্লাসটা করার দরকার না হয় তাহলে না করো, ফার্স্ট স্টেপ বাদ দাও। যদি মনে হয় ভাই আমার করা লাগবে, আমার কেউ একজন গুছায় দিলে ভালো যে কোনগুলা পড়বো, কোনগুলা ইম্পর্টেন্ট, তাহলে তুমি একটা ক্লাস করলা। কই থেকে? অফলাইন হোক, অনলাইন হোক, আমাদের প্ল্যাটফর্ম হোক, ফ্রি ক্লাসেস হোক, যেখান থেকে হোক করলাম। করার পর সেকেন্ড কথা, বই। বায়োলজিতে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো বই, বইয়ের উপরে কিছু নাই। সো ফার্স্টে আমরা বইটা একদম থরলি পড়বো। অ্যান্ড যেহেতু আমি ক্লাস করে ফেলছি, আমি জানি কোন জায়গা থেকে কোয়েশ্চেন বেশি আসবে। অ্যাটলিস্ট আমি মাহির ক্লাস তো দেখছি, তোমাদের মাহি ভাইয়া তো বলে দেয় যে কোন জায়গা থেকে কোয়েশ্চেন বেশি বেশি আসে। দেন তুমি বিগত 4 বছরের সিকিউ সলভ করবা, এমসিকিউ সলভ করবা। এখন এখানে একটা কথা বলি, এমসিকিউ সলভ তো করবাই বিগত 4 বছরের একদম থরলি এ টু জেড। এমসিকিউ সলভ করার সময় দাগায় দাগায় রাখবা যে কোনগুলো আমি পারতেছি না, ওইগুলাই বারবার যায় দেখবা। সিকিউ সলভের ক্ষেত্রে ভাই ম্যাথ ফিজিক্স সিকিউ তো সলভ করতে পারি, বায়োলজি সিকিউ কেমনে সলভ করব? লিখবো আমি খাতায় বসে বসে? না। তুমি একটা সিকিউ নিলা, ঢাকা বোর্ড 25-এর সিকিউ ধরো, উদ্দীপকটা পড়লা, পড়ার পর তুমি দেখলা যে আচ্ছা এখানে কি বলছে, এই উদ্দীপকে আমি বুঝতেছি যে হ্যাঁ এখানে নেফ্রন ব্যাখ্যা করতে বলছে ধরে নাও, বা এখানে কিডনির গঠন ব্যাখ্যা করতে বলছে, বৃক্কের গঠন। সো তুমি মাথার মধ্যে রিওয়াইন্ড করো বৃক্কের গঠন, তাহলে আমি কি কি লিখবো,
এগুলা লিখবো, ছোট ছোট পয়েন্ট খাতায় লিখতেও পারো চাইলে, এগুলো লিখবো, এগুলাকে আমার মনে আছে, ইনফরমেশন মাথায় আছে। হ্যাঁ, যদি মনে করো কনফিডেন্ট, ওকে ফাইন। যদি মনে হয় যে না এটা একটু পড়া লাগবে, তাহলে হয় বই খুলে আবার পড়ো, অথবা টেস্ট পেপার থেকেই পড়ো। বুঝা গেছে? সো বিগত 4 বছরের বোর্ড কোয়েশ্চেন আমরা স্কিম করব, আমরা থরলি মানে পড়বো, মানে লাইন বাই লাইন পড়বো এরকম না। আমি দেখবো ওই কোয়েশ্চেনে উদ্দীপকে কি বলছে, ওটা আমি ধরতে পারছি কিনা। আচ্ছা ধরতে পারছি, তাহলে ওইটা কি এখন আমি লিখতে পারবো কিনা সাজায় 1-1.5 পেজের মতো? লিখতে পারবো, ওকে ফাইন, আগে যাও। যদি মনে হয় না ভাই পারবো না, তাহলে পড়ো। বোঝা গেছে? দেন লাস্টে ক্যাডেটের কোয়েশ্চেনগুলো একটু দেখে যাও সময় পাইলে। ওটা এখন না, ওটা পরে। ওটা কখন? তোমাদের টেস্ট পরীক্ষার পরে। কারণ তোমাদের টেস্ট পেপার যেটা, তোমরা এখন যে টেস্ট পেপারটা পড়বা ওটা তো আগের ব্যাচের টেস্ট পেপার, যার কাছেই যেটা থাকুক আগের ব্যাচেরটা। সো তোমার বছরের যে টেস্ট পেপারটা ওটা তো বের হবে তোমার টেস্ট পরীক্ষার পর। সো ওইটা থেকে এই বছরে ক্যাডেটে যে কোয়েশ্চেনগুলো আসবে ওগুলো একটু দেখে নিও, ঠিক আছে? সো আমাদের চ্যানেলে ঢুকলে এই যে ম্যাথের যে কথাটা আমি বললাম না, যে ম্যাথের, ফিজিক্সের, হায়ার ম্যাথের আমি প্লেলিস্টটা দিছি, সুন্দর মতো প্লেলিস্টে ঢুকে সর্ট বাই হলো লাস্ট ভিডিও এডেড দিও, তাহলে দেখবা যে এসএসসি 27-এর সকল গাইডলাইন একদম শুরুতে চলে আসবে। সো এখানে দেখো যে এমসিকিউতে নাম্বারের জন্য কি কি করবা, জীবাশ্মের চ্যাপ্টারটা ভালো করার জন্য কি করবা, কেমিস্ট্রিতে কোন কোন এই চ্যাপ্টার পড়া লাগবে সব এখানে সাজানো আছে, ম্যাথে কোনটা, ফিজিক্সে কোনটা, সব এখানে সুন্দর মতো দেয়া আছে। আর ক্লাসের কথা যেটা বললাম যে ওয়ান শট ক্লাসের, এর তো তোমাদের মাহি ভাই কিন্তু অলরেডি 4টা ভিডিও দিয়ে দিছে। এখানে কি কি পড়াইছে? কোষ বিভাজন প্রায় 2 ঘন্টার মতো ক্লাস, জীবের পরিবেশ প্রায় 1 ঘন্টা, বংশগতি 1 ঘন্টা 37, আর একটা কি জীবের পরিবেশ 2বার হয়েছে কেন, আচ্ছা হোয়াটএভার, আমি যাই না, বায়োলজি পড়ি না বা পড়াই না, অনেকদিন পড়াই না বলতে কি জীবনে তো পড়াইনি, যাই হোক। সো যদি ক্লাসেস করার দরকার হয় তাহলে সুন্দর মতো আমাদের চ্যানেলে ঢুকে এটা কমপ্লিট হইতে থাকবে। তোমাদের মাহি ভাই রেগুলারলি ক্লাস নিতেছে। সো এটা একটা পয়েন্টে তোমাদের এসএসসি পরীক্ষার আগে সুন্দর মতোই কভার হয়ে যাবে। সো এখান থেকে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট দেখে নিতে পারলা। আর যদি মনে হয় যে ভাই আমার একটা সেট প্রোগ্রাম লাগবে যেখানে আমার সব কিছু একাডেমিক ক্লাস গুছায় দেওয়া আছে, তখন চাইলে তুমি আমাদের এসএসসি 27-এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে ভর্তি হতে পারো। এখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের সুন্দর মতো থিওরি ক্লাসেস থেকে শুরু করে কন্টেন্ট কই, এই যে ফিজিক্সের একাডেমিক ক্লাস, অ্যাডভান্স ক্লাস, সব জিনিসপত্র সুন্দর মতো সাজিয়ে দেওয়া আছে। সো এটা একদম সুন্দর বাজেটের মধ্যে একটা কম্প্যাক্ট প্রোগ্রাম। সো ভর্তি হয়ে যেতে পারো। আরেকটা কথা, ভিডিওর ডেসক্রিপশন একটু চেক করবা, যেই ভিডিওতেই ক্লিক করো তোমাদের শুধুমাত্র তোমাদের জন্য ডেডিকেটেড গ্রুপের লিংক কিন্তু দেয়া আছে। আচ্ছা আমি কই ঢুকলাম, ধরো এসএসসি 27, তাই তো? এসএসসি 27, এই তো এসএসসি 27-এর যে কোনো একটা ভিডিওতে ঢুকবা, এই প্লেলিস্ট, এই বোর্ডে এই অকাজই হয়, ক্লিক মারতে থাকে। এসএসসি 27-এর তো আবার হারাই ফেলছি, স্টে উইথ মি, একটু ধৈর্য ধরো। এই তো ধরো এসএসসি 27-এর যে কোনো একটা ভিডিওতে তুমি ঢুকলা, এমসিকিউ তো ভালো মার্ক উঠে না কেন, হ্যান তেন। সো এটা ডেসক্রিপশনে যাওয়া, ডেসক্রিপশনে যাওয়ার পর তোমার এসএসসি 27-এর জন্য যে ডেডিকেটেড গ্রুপটা আছে ওটার লিঙ্ক কিন্তু দেয়া আছে, 27-এরটা 28-এরটা। সো যারা কানেক্টেড থাকতে চাইতেছো যে ভাই আমার আরো কিছু ব্যাপারে গাইডলাইন্স দরকার, আমার আরো কিছু ব্যাপারে হলো সমস্যা আছে, কমেন্ট বক্সে তোমরা যা বলো আমি দেখি, ওই হিসাবে আমি ভিডিও কিন্তু দিতেছি। তাও গ্রুপটায় জয়েন হয়ে যাও, এতে করে হবে কি যে ওইখানে পোস্ট করতে পারবা, আর আমি ফেসবুকে একটু ভালোই অ্যাক্টিভ থাকি, সো এখানে আমি অ্যান্সার দিতে পারবো। সো নেক্সট ভিডিও রাখ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।